বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। তো আজকে আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 দি রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট, আর্থিক বাজারের বৈশিষ্ট্য, আর্থিক বাজারের ভূমিকা, এই চ্যাপ্টারটা আজকে আমাদের শেষ লেকচার, অর্থাৎ শেষ লেকচার মানে কি প্রবলেম 2 আজকে আমরা করব। প্রবলেম আমি আপনাদের একটা করে দেব আর 2-3টা প্রবলেম আপনারা করবেন, এক্সারসাইজ আপনারা করবেন। তো প্রবলেম 2 যে সালে আসছিল সেটা হচ্ছে দেখেন 2015, 2013, 2014, 2008 এবং 2004 টোটাল কয়বার আইছে বলে দেখি। এই প্রশ্নটা টোটাল 5 বার এই প্রশ্ন আইছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন কি লেখা আছে। অ্যাজুম অন ইনিশিয়াল মার্জিন ইজ কত পার্সেন্ট? 50%। তাহলে এখানে ইনিশিয়াল মার্জিন তোমাকে দিয়ে আছে 50% দিয়ে আছে। ফলে ইনিশিয়াল মার্জিন আমরা কি দ্বারা প্রকাশ করি? আইএম দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে ইনিশিয়াল মার্জিনের সূত্রটা কি মনে আছে তোমাদের? অ্যামাউন্ট অফ কি ইনভেস্টর কি লেখা আছে বলে দেখি। অ্যামাউন্ট পুট আপ, হ্যাঁ, অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ ডিভাইডেড, ওকে, অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ কি ট্রানজাকশন নাকি ট্রানজাকশন ইনটু 100 ইনটু 100, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইনটু 100। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ইনিশিয়াল মার্জিনটা বের করি। বাট আমাদের এই প্রশ্নে ইনিশিয়াল মার্জিনটা কি আছে বলে দেখি, দেয়া আছে। তাহলে মনে রাখতে হবে যে অঙ্কের মধ্যে ইনিশিয়াল মার্জিনটা দেয়া আছে ওই অঙ্কের মধ্যে আমাদের এই পুট আপ এই টাকাটা উল্লেখ থাকবে না। পুট আপের টাকাটা কি থাকবে না? উল্লেখ থাকবে না। আমরা জানি পুট আপ মানে কি বলেন দেখি, লোনের টাকা নাকি ম্যাডামরা স্যাররা? পুট আপ মানে কি বলেন দেখি? লোনের টাকা। তো এই লোনের পরিমাণটা আমাদের এই প্রশ্নে উল্লেখ থাকবে না। তখন আমরা কি করব, এই ইনিশিয়াল মার্জিনে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা পুট আপের টাকাটা কি করব, বের করে নিব। ঠিক আছে। এরপরে আমাদের মেইনটেইন মার্জিন দেয়া আছে 30% অন ইনভেস্টর বাই 100 শেয়ার অফ স্টক অন ইনিশিয়াল মার্জিন টাকা কত বলেন দেখি? 60 টাকা পার শেয়ার। তাহলে ইনভেস্টর বাই 100 শেয়ার অফ এত। তাহলে এই 100 শেয়ারে 60 দ্বারা গুণ করলে যে টাকাটা পাবো সেটা কিসের টাকা বলেন দেখি? অ্যামাউন্ট অফ কি ট্রানজাকশনের টাকা। লেখা আছে দি প্রাইস অফ দা স্টক সাবসিকুয়েন্টলি ড্রপড বাই কত বলেন দেখি? ড্রপ টু কত টাকা? 50 টাকা। মানে এটা ড্রপ খেয়ে কত হয়েছে? 50 টাকা হয়েছে। তাহলে দেখেন এখান থেকে আমরা 4টা তথ্য পেলাম। এক হলো ইনিশিয়াল মার্জিন 50%, মেইনটেইন মার্জিন 30%, এবং শেষে আমাদের লেখা আছে 100 শেয়ার, এক একটা শেয়ার দাম কত বলে দেখি? 60 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ কি ট্রানজাকশনের মানটা। আর পুট আপ যদি লেখা থাকতো তাহলে পুট আপের টাকা কিন্তু ডাইরেক্ট লেখা থাকে, তাই না ম্যাডাম? যেমন এই যে আমাদের অঙ্কে পুট আপ লেখা ছিল, এই যে পুট আপ টাকা কত ছিল? 1,25,000 টাকা ছিল, তাই না? আর শেয়ার রে নাম্বার অফ শেয়ার দ্বারা গুণ করলে, নাম্বার অফ 5 দ্বারা গুণ করার পর কি হয়? অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হয়, যেটা আমাদের দিয়ে আছে অঙ্কে 100 শেয়ার, এক একটা শেয়ার দাম কত বলেন দেখি? 60 টাকা দিয়ে আছে নাকি? তাহলে এখন আমাদের প্রশ্ন আপনাদের বের করতে বলছে হোয়াট ইজ দা অ্যাকচুয়াল মার্জিন এর টাকা কত বলেন দেখি? 50 টাকা। যখন আপনার মার্কেট প্রাইস 50 টাকা তখন আপনাকে অ্যাকচুয়াল মার্জিনটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি বলেন তো, একটু মনে আছে? বলেন তো দেখি অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি? CBS minus loan divided by CBS minus হ্যাঁ, divided CBS into 100 সুন্দর। CBS মাইনাস কি? লোন ডিভাইডেড বাই CBS ইনটু কি? 100। গুড, সুন্দর 500%। এখন বলেন তো এই CBS মানে কি? CBS এর ফুল মিনিং কি? current value of share। হ্যাঁ, কারেন্ট ভ্যালু অফ শেয়ার। তাহলে শেয়ার কয়টা আমাদের প্রশ্নে? 100 শেয়ার। আর এক একটা শেয়ারে মার্কেট প্রাইস কয় টাকা দিয়ে আছে? 50 টাকা। তাহলে 100 রে 50 দ্বারা গুণ করলে কত হয়? 5000 নাকি? তাহলে এই 5000 শেয়ার হচ্ছে আমাদের কি বলেন দেখি? CBS। জি ভাইয়া। এখন কথা হলো তাহলে এই CBS পেলাম শুধুমাত্র কি রইলো বলেন দেখি? লোন। আর এই লোন মানে কি বলেন দেখি? এই পুট আপ। লোন মানে কি বলেন দেখি? পুট আপের টাকাটা। এখন পুট আপ কিন্তু আমাদের প্রশ্নে দেয়া নাই। যেহেতু পুট আপটা আমাদের প্রশ্নে দেয়া নাই তাহলে আমাদের প্রশ্নে ইনিশিয়াল মার্জিনের যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্ট দ্বারা আমরা কার পরিমাণ বের করব? পুট আপের মানটা বের করে নিব। ইনিশিয়াল মার্জিনের সূত্র কি? ইনিশিয়াল মার্জিন সমান সমান পুট আপ ডিভাইডেড কি? অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। যেহেতু এই ইনিশিয়াল মার্জিনের মানটা দিয়ে আছে অতএব এই 100টা না দিলে কোনো সমস্যা নেই, কারণ এর আমরা দিব না। কারণ যেহেতু এর মানটা দিয়ে আছে, কত পার্সেন্ট দিয়ে আছে বলেন দেখি? 50%। তাহলে আমরা কার সূত্রের মাধ্যমে এই পুট আপের টাকাটা বের করব বলেন দেখি? ইনিশিয়াল মার্জিনের সূত্রের মাধ্যমে প্রথম কি করব? পুট আপটা বের করব, দেন আমরা কি করব? অ্যাকচুয়াল মার্জিনটা বের করব।
ঠিক আছে? তাহলে আপনারাই দেখেন আমি এখানে কি লিখে দিয়েছি, ওয়ার্কিং এক ক্যালকুলেশন অফ কি লোন। আমরা জানি লোন যে কথা আর পুট আপ কি একই কথা নাকি ম্যাডামরা স্যাররা? ওকে, তাহলে এখন আমরা উই নো দ্যাট কার সূত্রের মাধ্যমে লিখবো, ইনিশিয়াল মার্জিনের সূত্রের মাধ্যমে আমরা বের করব অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড কি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। আপনি এই পুট আপের পরিবর্তে শুধু লোন লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো ইনিশিয়াল মার্জিনের মান কত দেয়া আছে 50%, তাহলে 50% মানে আমরা কি জানি 0.50, আর অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ এই টাকাটা যেহেতু বের করব এটা যা আছে তাই। আর অ্যামাউন্ট অফ ট্রানজাকশন আমরা কিভাবে বের করলাম, এই যেখানে লিখে দিছি 100 শেয়ার ছিল আর এক একটা শেয়ার দাম এখানে কত ছিল বলেন দেখি, 60 টাকা। 60 টাকা। তাহলে 100 * 60 সমান কত, 6000 টাকা। তাহলে 6000 টাকা। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, এই 0.5 এর নিচে কি আছে বলেন দেখি, 1 আছে। তাহলে আর গুণ করলে এই 1 দ্বারা অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, অ্যামাউন্ট অফ কি পুট আপ এর গুণ করলে অ্যামাউন্ট অফ পুট আপ, আর 6000 কে 0.30 দ্বারা গুণ করলে কি পাবো, কত টাকা পাবো বলেন দেখি, 3000 টাকা পাবো। এই 3000 টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ অথবা কি লোনের টাকা। তাহলে দেখেন এই লোনের টাকাটা বের করে আপনারা বুঝছেন কিনা, সাথে সাথে করে ফেলাবেন, কারণ অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আইছে আপনারা দেখতেই পারতেছেন। তাহলে আমাদের এই ইনিশিয়াল মার্জিনের সূত্রের মাধ্যমে কার পরিমাণ বের করলাম, লোনের পরিমাণটা আমরা বের করে নিলাম। কখন আমরা লোনের পরিমাণটা বের করব, যখন আমাদের প্রশ্নে লোনের পরিমাণ দেয়া থাকবে না। আর লোনের পরিমাণ দেয়া থাকবে না কখন, যখন ইনিশিয়াল মার্জিনের কি থাকবে, পার্সেন্টেজ দেয়া থাকবে। ওকে, তাহলে আশা করি লোনের পরিমাণটা বের করা আপনারা বুঝতে পারছেন, কি বলেন? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা আমাদের চাইছি কি বলেন দেখি, 1 নম্বর রিকোয়ারমেন্টে অ্যাকচুয়াল মার্জিন। তাহলে আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্র লিখি। লেখেন রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দা মার্কেট প্রাইস কয় টাকা বলেন দেখি, 50 টাকা। এই যেরকম লিখবেন, ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দা মার্কেট প্রাইস কয় টাকা, 50 টাকা। সিবিএস কত মৃত্যুঞ্জয়? ভাই প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, এই প্রশ্ন শেয়ার 60 টাকা করে হাজারি, কয় টাকায়, 100 শেয়ার 60 টাকা মৃত্যুঞ্জয়? 1 শেয়ার 60 টাকা করে দিতে ভাই। 60 টাকা, ভালো করে মিলো। ভাইয়া 40% হয়েছে। সিবিএসটা কিভাবে বের করছেন বলেন তো আপনারা? কারেন্ট ভ্যালু অফ শেয়ার। হ্যাঁ, তো কারেন্ট ভ্যালু 1 নম্বর অঙ্কে কত দিয়ে আছে, 50 টাকা দিয়ে আছে না? তুমি 60 টাকা বলতেছো কেন? ভাইয়া অ্যাকচুয়াল মার্জিন কত হয়েছে এটা? মানে আমাদের অ্যাকচুয়াল মার্জিন অ্যানসার না, 40% হয়েছে। অ্যাকচুয়াল মার্জিন হলো 40% হইছে। এই যে অ্যাকচুয়াল মার্জিন হইছে আপনাদের, অ্যাকচুয়াল মার্জিন সবার? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। রাবিয়ার হইছে? রাবিয়ার হয়তো কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাই 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা আমরা একটু ভালো করে খেয়াল করি, কি লেখা আছে দেখেন। দি প্রাইস নাও রেজ টু কত টাকা বলে দেখি, 55 টাকা। মানে এখন আপনার মার্কেট ভ্যালু কত দিয়ে আছে বলে দেখি, মার্কেট প্রাইস পার শেয়ার 55 টাকা দিয়ে আছে। বলছে ইট ইজ দ্য অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড। তাহলে অ্যাকাউন্টটা কি রিস্ট্রিক্টেড, রিস্ট্রিক্টেড মানে কি, পরিবর্তনশীল হবে কিনা। এখন যেহেতু এখানে কমেন্ট করতে বলছে, তাহলে আমরা সব সময় কমেন্ট করি কোনটা বের করি বলেন তো দেখি, যে কোনো কিছু কমেন্ট বের করি কার মাধ্যমে কমেন্ট বের করি বলেন দেখি। মেইনটেইন মার্জিনের সাথে তুলনা করি। অ্যাকচুয়াল মার্জিন, প্রথমে আমরা কি করব, সুন্দর করে অ্যাকচুয়াল মার্জিনটা বের করব। তারপরে অ্যাকচুয়াল মার্জিনের সাথে কার কম্পেয়ার করব মৃত্যুঞ্জয়, এমএম মানে কি, মেইনটেইন মার্জিন। এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখব যে অ্যাকচুয়াল মার্জিন বড় না ছোট। যদি বড় হয় তাহলে স্যাটিসফাই না, আর যদি ছোট হয় তাহলে কি, স্যাটিসফাই। ঠিক আছে, তাহলে আপনারা সুন্দর করে লিখবেন ক্যালকুলেশন অফ এএম when the market price কয় টাকা বলেন দেখি, 55 টাকা।
তাহলে AM টা বের করেন। ভাইয়া 45.45%। 45.45%। জানেন তো সবার হয়েছে কিনা? 45.45%। গুড। 45.45%। মৃত্যুঞ্জয় পপি হয়েছে তোমাদের? জি ভাই। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো তো দেখি ম্যাডামরা, আমাদের যেহেতু 45.45% হয়েছে আর আমাদের প্রশ্নে মেইনটেইন মার্জিন কত পার্সেন্ট দেওয়া ছিল? 30% দেওয়া ছিল, তাই না? তাহলে এখন বলেন তো দেখি এই অ্যাকচুয়াল মার্জিন কি মেইনটেইন মার্জিনের থেকে ছোট না বড়? বড়। বড়। বড় হলে কি ইনভেস্টর কি স্যাটিসফাই না স্যাটিসফাই না? স্যাটিসফাই না। স্যাটিসফাই না। যেহেতু স্যাটিসফাই না, তার মানে এখানে বলছে অ্যাকাউন্ট ইজ কি, অ্যাকাউন্ট কি রিস্ট্রিক্টেড। তাহলে অ্যাকাউন্ট কি রিস্ট্রিক্টেড হবে নাকি ইজ নট রিস্ট্রিক্টেড হবে? যেহেতু এখানে ইনভেস্টর স্যাটিসফাই না, হবে নট রিস্ট্রিক্টেড, যেহেতু ইনভেস্টর স্যাটিসফাই না। এর জন্য আমরা একটা সুন্দর করে একটা কমেন্ট লিখবো ছোট্ট করে, সিন্স AM গ্রেটার দেন কি MM, মানে অ্যাকচুয়াল মার্জিন মেইনটেইন মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিন কি বড়, সো দ্য অ্যাকাউন্ট ইজ নট রিস্ট্রিক্টেড। ওকে, আর যদি অ্যাকচুয়াল মার্জিনে ছোট হইতো তাহলে অ্যাকাউন্ট ইজ কি রেস্ট্রিক্টেড হইতো। বুঝতে পারছি? যেহেতু ইনভেস্টর এই পার্সেন্টেজের উপর স্যাটিসফাই না, এইজন্য এখানে কি হয়েছে, ইজ নট হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, কি বলেন? জি ভাই। ওকে, এখন 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা খেয়াল করব। বলছে যে ইফ দা মার্কেট প্রাইস ডিসাইলেন্ট টু দা কত বলে দেখি 49 টাকা। তাহলে এখন মার্কেট প্রাইস এখন কয় টাকা দিয়ে আছে? 49 টাকা দিয়ে আছে। ইজ দেয়ার এ মার্জিন কল, তাহলে এটার মার্জিন কল কত? তাহলে মার্জিন কল পড়তে হলে আমাদের প্রথমে কি বের করতে হবে বলেন দেখি? AM বের করতে হবে। তাহলে AM এর সাথে MM কম্পেয়ার করব। যদি AM টা যদি বড় হয় তাহলে ইনভেস্টর স্যাটিসফাই হবে না, আর যখন স্যাটিসফাই হবে না তখন কল মার্জিন করবে না। আর যখনটা AM টা কি হবে বলে দেখি? ছোট হবে, তখন ইনভেস্টর কি স্যাটিসফাই হবে এবং তখনই কল মার্জিন করবে। আর কল মার্জিন করা মানে কার মান বের করা বলেন দেখি? ক্যাশের মান। ক্যাশের পরিমাণ বের করা। তাহলে এখন সর্বপ্রথম আমরা কি বের করে নিব বলেন তো দেখি? অ্যাকচুয়াল মার্জিনটা বের করে নিব। তাহলে আপনারা সুন্দর করে লেখেন ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন ইফ দা মার্কেট প্রাইস ইজ কত? 49। ভাই 38.78%। 38.78%। গুড। আমাদের সিবিএস 4900। ভাই এটা তো কল মার্জিন হবে না, তাই না? আচ্ছা, মৃত্যুঞ্জয়ের পপির কি হয়েছে? পার্সেন্টেজ হয়েছে জি তোমাদের? ভাই। ওকে, হ্যাঁ ভাই। তাহলে এখন দেখো আমাদের অঙ্কের মধ্যে মেইনটেইন মার্জিন কত পার্সেন্ট বলেন দেখি? 30% দেয়া ছিল, তাই না? 30%। কিন্তু আমাদের হয়েছে কত? 38.78%। তাহলে এই ক্ষেত্রে কি ইনভেস্টর স্যাটিসফাই হবে না স্যাটিসফাই হবে না? স্যাটিসফাই হবে না। স্যাটিসফাই হবে না মানে কি মার্জিন কল করার কোনো দরকার নাই, তাই না? তাহলে এখানে আমরা কমেন্ট লিখব কি? সিন্স AM গ্রেটার দেন কি MM, so the investor does not need to satisfy a কি কল মার্জিন। তাহলে ইনভেস্টর এই কল মার্জিন করার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? বিকজ AM গ্রেটার দেন কি, সরি, MM ইজ গ্রেটার দেন কি AM। ওকে, আশা করি কমেন্টটা আমরা বুঝতে পেরেছি, কি বলেন সবাই? হ্যাঁ ভাই। ওকে, মৃত্যুঞ্জয় কি বুঝতে পারছো এটা? ওকে, তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখেন, একটু খেয়াল করবেন ভালো করে। অ্যাজিউম দা প্রাইস ডিসিলাইন কত টাকা বলেন দেখি? এখন কত টাকা?
45 টাকা। 45 আগে ছিল 49, এখন কত? 45 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কল মার্জিন? তাহলে কল মার্জিন বের করতে হবে। এন্ড এর পর টুকু কাজ আমরা পরে করি। কল মার্জিন কখন করব? আমরা একটু আগে করলাম, যখন আমাদের এমটা এমএম এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে আপনারা সুন্দর করে 45 টাকাতে আগে অ্যাকচুয়াল মার্জিন বের করে দেখেন, দেন এখানে কল মার্জিন করা হবে কিনা। যদি কল মার্জিন করা হয় তাহলে কল মার্জিন করব, আর যদি না হয় তাহলে পরবর্তী আবার 35 টাকাতে আবার ট্রাই করব। ওকে, আগে 45 টাকা দিয়ে আপনারা ট্রাই করেন, দেন 45 টাকা দিয়ে কত হয়? 33.33%। বাহ, তাড়াতাড়ি করে ফেলাইলেন, ধন্যবাদ। বুঝতে ভাই 33.33%। তাহলে বলেন তো, যখন হ্যাঁ মার্কেট প্রাইস 45 টাকা তখন কি কল মার্জিন করবে না করবে না? করবে না তাহলে করবে না। কমেন্টটা লেখেন, তাহলে কমেন্টটা লেখেন। তাহলে এই যে দেখেন কি লিখবেন, সিন্স এএম গ্রেটার দেন কি এমএম, সো দ্য ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই এ কি কল মার্জিন। তাহলে কল মার্জিন করার কোনো প্রয়োজন নাই। তাহলে কমেন্টটা লেখছেন আপনারা সুন্দর করে, জি কমেন্টটা ভাই লেখেন। লিখছি ভাই কমেন্টে লেখছেন না? ওকে, ধন্যবাদ। এখন কমেন্ট লেখার পরবর্তীতে, কমেন্ট লেখার পরে দেখেন আমাদের কি আছে। তাহলে এখানে আমরা কিন্তু এই 45 টাকা দিয়ে কিন্তু কল মার্জিন আমরা করতে পারলাম না, তাই না? হোয়াট চিহ্নের পরে লেখা আছে এর টাকা কত বলে দেখি, 35 টাকা। তাহলে এখন আবার মার্কেট প্রাইস কয় টাকা? 35 টাকা। এই মার্কেট প্রাইস 35 টাকা দিয়ে আবার এএম টা বের করে দেখেন 30% কম হয় না বড় হয়? তাহলে এখন আবার লেখেন, এগেন লিখবেন, এগেন ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দা মার্কেট প্রাইস কত? 35 টাকা। ভাইয়া 14.29%। ওকে, গুড। তার পরবর্তী কাজটি করেন তাহলে। আজ একটি কোডে আমরা ক্লিক করব, এস চাপে ইয়েস দিয়ে দেব, কারণ এখানে এসে গেছে আর যদি দিয়ে দেন তাহলে দেখুন এখন কিন্তু কম্পিউটারে স্ক্রিন রেকর্ড হবে। যে এখন আমরা যাই করব সেটাই কিন্তু স্ক্রিন হয়ে এই ওয়েবসাইটটিতে হেল্প আমাদের অনেক। হ্যালো, তাহলে 35 টাকা দিয়ে আপনাদের এএম কত হয়েছিল বলেন তো দেখি? 14.29%। হ্যাঁ, 14.29। তাহলে এই 14.29 অবশ্যই 30 এর থেকে কি কম। এখন কি হ্যাঁ ইনভেস্টর কি স্যাটিসফাই না স্যাটিসফাই না? স্যাটিসফাই স্যাটিসফাই। তাহলে লিখবেন সিন্স এএম গ্রেটার দ্যান কি বলেন তো এমএম, সো দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাই কি কল মার্জিন। তাহলে কল মার্জিন যখনই করবো তখন আমরা লিখবো সো দ্য ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ কি কল মার্জিন। আর কল মার্জিন করা মানে কার পরিমাণ বের করা? ক্যাশের পরিমাণ বের করা। ক্যাশ তাহলে আপনি এমএম এর সূত্র দিয়ে ক্যাশের পরিমাণটা নির্ণয় করবেন। তাহলে এমএম এর সূত্র হচ্ছে সিবিএস মাইনাস লোন প্লাস ক্যাশ ডিভাইডেড বাই সিবিএস প্লাস ক্যাশ। মৃত্যুঞ্জয় করতেছ?
ভাইয়া 785.71। গুড, 785.71। ধন্যবাদ। জি তাহলে ভাই। এখানে তো আর আপনাদের ব্যালেন্স শিট করতে বলে না, তাই না? এই 100 এই যে 35 টাকা দিয়ে এটা আমাদের কল মার্জিন করতে হবে। তাহলে কল মার্জিনটা কত বের করলেন? 785 পয়েন্ট কত 71। 71। তাহলে আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার, কি বলেন? জি ভাই। ওকে, ধন্যবাদ। তাহলে আমাদের ক্যাশের পরিমাণটা এখান থেকে আমাদের ক্যাশের পরিমাণটা কি হলো, বের হয়ে গেল। বলেন তো তাহলে আমরা কি বুঝলাম এতে? যখন অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেইন মার্জিনের থেকে কি হবে, ছোট হবে, তখনই ইনভেস্টর কি স্যাটিসফাই। আর ইনভেস্টর স্যাটিসফাই হওয়া মানে কি, কল মার্জিন করা। আর কল মার্জিন করা মানে কার পরিমাণ বের করা, ক্যাশের পরিমাণ বের করা। ক্যাশের পরিমাণ কিন্তু তখনই বের করতে হবে যখন অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেইন মার্জিন থেকে কি হবে, বলে দেখি, ছোট হবে নাকি? ওকে, তাহলে আশা করি আপনারা এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা পুরোটা প্রবলেম 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আসেন আপনাদের এক্সারসাইজের ব্যাপারে। এই যে এক্সারসাইজ দিয়ে আছে, এক্সারসাইজ 1 লেখা আছে 2013 এবং 2015 সাল আমাদের অ্যাকাউন্টিং এ ছিল। তাহলে এই অঙ্কটা দেখেন আর ওই আগের অঙ্কটা দেখেন, হুবহুব তাই অঙ্ক। এখানে 50% ছিল, এখানে কত পার্সেন্ট, 30%। 100 শেয়ার, এক একটা শেয়ার দাম কত বলেন দেখি, 60 টাকা। আর ড্রপ খেয়ে কয় টাকা হয়েছে, 50 টাকা। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন, কত, 50। দ্য প্রাইস 55 টাকা, দি অ্যাকাউন্ট ইজ কি রেস্ট্রিক্টেড, মানে আগের প্রশ্ন সেম। ইফ দ্য মার্কেট প্রাইস 49 ইজ দেয়ার এ মার্জিন কল। আর শেষের আইটেমটা শুধুমাত্র একটু কি, একটু ডিফারেন্স। ঠিক আছে ম্যাডামরা? তাহলে এখানে যার যার রেজাল্টগুলি আমাদের দিয়ে আছে। এখন শেষের মার্জিনটা আমাদের কি বলেছে দেখেন, হোয়েন মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল, মানে কখন মার্জিন কল আমরা কি করব, অ্যাপ্লিকেবল, মানে কখন মার্জিন কল আমরা কি করব, প্রয়োগ করব। বলেন তো দেখি, মার্জিন কল আমরা কখন প্রয়োগ করি? কম হলে অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন কম হলে। হ্যাঁ, অ্যাকচুয়াল মার্জিন যখন মেইনটেইন মার্জিন থেকে কি হবে, কম হবে। জাস্ট এই 4 নাম্বার ওই কমেন্টে লিখো, যে আমি কমেন্টে লিখে দিছি। দেখেন, মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল when the actual margin is lower than the maintained margin. ওকে, যখন অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেইন মার্জিন থেকে কি হবে, বলেন দেখি, ছোট হবে, তখনই আমাদের মার্জিন কল কি করব, অ্যাপ্লিকেবল করব। জাস্ট এই কমেন্টটা লিখতে পারবেন আপনারা 4 নম্বরের জন্য? জি ভাই। লিখতে পারবেন তো? ওকে, আর এই বাদ বাকি আর যে প্রথম যে তিনটা, এই তিনটা কি পারবেন? হ্যাঁ পারবো ভাইয়া। শিওর পারবেন? হ্যাঁ, আগের অঙ্ক আর এই অঙ্কটা কি সেম অঙ্ক। রাবের কি কানে চলে গেছিল? জি ভাইয়া। ওকে, বুঝতে পারছি। তাহলে ম্যাডাম আমরা এই অঙ্কটা, হ্যাঁ আমরা এই অঙ্কটা পুরোটা করছি। হ্যাঁ, আপনি একটু করেন, যদি কোনো সমস্যা মনে করেন তাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আর ভিডিও তো আমরা করছি, ভিডিওতে একটু দেখে নিন আর কি। তাহলে এখানে এক্সারসাইজ 1 আমরা পারবো, কি বলেন ম্যাডামরা? হ্যাঁ ভাই। ওকে, এখন এক্সারসাইজ 3 নাম্বার, সরি প্রবলেম 3 নাম্বার। 2014 সাল আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছিল, এটা পার্ট বি এর প্রশ্ন। ঠিক আছে? তো পার্ট বি এর প্রশ্নের জন্য আমাদের শুরুতেই একটা সূত্র ধ্যান লেখা ছিল। এই যে আমাদের শুরুতে একটা সূত্র লেখা ছিল, রেট অফ রিটার্ন, মানে কি, ছোট হাতের আর। এর সূত্রটা কি ছিল বলে দেখি, P1 মাইনাস P0 প্লাস D মাইনাস C ডিভাইডেড কি P0। তাহলে P1 বলতে বোঝানো হয় যে এন্ডিং প্রাইস বা সেলস প্রাইস। তারপরে P0 বলতে বোঝানো হয় যে বিগিনিং প্রাইস বা পারচেজ প্রাইস। ডি বলতে হচ্ছে ডিভিডেন্ড, আর সি বলতে হলো ক্যাশ, কস্ট অথবা কমিশন, যে কোনো একটা। ঠিক আছে? আর ডিভাইডে কি P0। তাহলে আমাদের সূত্রটা কি, P1 মাইনাস কি P0 প্লাস ডি মাইনাস সি ডিভাইডেড বাই কি P0। সূত্র একটু খাতার মধ্যে ওঠান, কারণ সূত্র আমাদের লাগবে এখন। ভাই এখানে তো বড় হাতের আর, আপনি যে বললেন ছোট হাতের। কই ছোট হাতের? এই যে রেট অফ রিটার্ন। হ্যাঁ, এটা কি বলছি আমি? মানে বলছেন যে ছোট হাতের আর, মানে এখানে কি ছোট হাতের আর দিব নাকি বড় হাতের? না, এটা কোনো সমস্যা না, ছোট হাতের আর বড় হাতের আর দিয়ে কোনো সমস্যা না ম্যাডাম, বুঝতে পারছেন? ও রেট মানে তার, মানে রেট অফ রিটার্ন মানে আয়ের হার। আয়ের হারটা আপনি ছোট হাতের আর দ্বারা প্রকাশ করতে পারেন, বড় হাতের আর দ্বারা প্রকাশ করতে পারেন। ঠিক আছে? জি ভাই। তবে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করছি। আর আমরা এই আয়ের হারে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি বলেন দেখি? ওই যে স্ট্যান্ডার্ড সংখ্যা করার ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করতাম? আড়াই। আড়াই মানে কি, আয়ের হার। আর পিআই মানে কি বলেন দেখি? প্রবাবিলিটি। এই আড়াই মানে হচ্ছে এই যে মানটা পাবো, এটা হলো আড়াই এর মান। ঠিক আছে? ওকে ম্যাডামরা, তাহলে সূত্র কি আপনারা সবাই লিখছেন?
হ্যাঁ সূত্র লিখছি জি ভাইয়া তাহলে আমাকে একটু বলেন তো দেখি, তাহলে P1 মানে কি? মানে হলো এন্ডিং Ending প্রাইস price. সেলস প্রাইস হ্যাঁ, এন্ডিং প্রাইস অথবা সেলস প্রাইস, মানে শেষের মূল্য অথবা কি বিক্রয় মূল্য। P0 হচ্ছে বিগিনিং প্রাইস বা পারচেজ প্রাইস। ওকে, ডি মানে হচ্ছে কি ডিভিডেন্ড, আর সি মানে কি ক্যাশ হতে পারে অথবা কস্ট হতে পারে অথবা কমিশন হতে পারে। ঠিক আছে, এখন একটুখানি ভালো করে খেয়াল করবেন, যখন কমিশনের পরিমাণটা, কমিশন নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি কমিশনটা, কমিশন পরিমাণটা খাতার মধ্যে লিখে রাখেন তো, একটু লেখেন, এই সূত্রের নিচে একটু লিখে রাখেন। লেখেন যখন কমিশন সেলস এবং পারচেজের উভয় মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, যখন কমিশন সেলস এবং পারচেজ উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে দেখছেন, যখন কমিশন সেলস এবং পারচেজ উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তখন লেখেন, তখন সেলসের সাথে বিয়োগ হবে এবং তখন কমিশন, লেখেন তখন কমিশন সেলসের সাথে বিয়োগ হবে এবং পারচেজের সাথে যোগ হবে। তখন কমিশন সেলসের সাথে কি হবে বিয়োগ হবে এবং পারচেজের সাথে কি হবে যোগ হবে। কখন এই কাজটা করব বলেন তো দেখি ম্যাডামরা? যখন কমিশনটা কি সেলস এবং পারচেজের মধ্যে উভয়ের মধ্যে কি থাকবে বলেন দেখি? অন্তর্ভুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকা মানে কি সেলসের সাথে বিয়োগ এবং পারচেজের সাথে কি বলেন দেখি যোগ। আর যদি কমিশনটা শুধুমাত্র একটা থাকে তাহলে আপনি সেলসের সাথে কি করবেন শুধুমাত্র বিয়োগ করে দিবেন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, কি বলেন? জি ভাই। এই রেট অফ রিটার্ন অঙ্কটা আমরা এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তৃতীয় সপ্তাহে করতেছি না, এরপর আমরা করব আগামী ক্লাস থেকে করব আমরা দ্বিতীয় চ্যাপ্টার। ওই দ্বিতীয় চ্যাপ্টারে এটা খুবই এইটাও আমাদের প্রশ্নের মধ্যে আছে। এখন আসেন আরেকটা কথা আপনাদের কি বলছিলাম মনে আছে কিনা? প্রথম দিন যখন কমিশনটা সেলস এবং পারচেজের মধ্যে উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তাহলে কিন্তু এই সিটা আসে না। আমাদের সূত্র কি বলেন দেখি? P1 মাইনাস কি P0 প্লাস কি বলেন দেখি ডি মাইনাস হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে P0 ইনটু কি বলেন দেখি 100। এটা হলো আমাদের আরআই মানে কি রিটার্নের সূত্র। এখন এই কমিশনটা কখন আমাদের প্রশ্ন আসবে না? যখন কমিশনটা সেলস এবং পারচেজ উভয়ের মধ্যে কি থাকবে বলেন দেখি? অন্তর্ভুক্ত থাকবে। সেলস এবং পারচেজ উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকা মানে কি এই পারচেজ সেলস প্রাইসের সাথে আমরা কি করি বলেন দেখি? বিয়োগ করি, আর পারচেজ প্রাইসের সাথে আমরা কি করি? যোগ করি। যেহেতু সেলস এবং পারচেজ উভয়ের মধ্যে আমাদের এটা যোগ বিয়োগ করা হয়ে যায়, অতএব নতুন ভাবে আর সি দেওয়ার কোনো দরকার নাই, এজন্য তখন সিটা কি আসবে না। আর যখন কমিশনটা শুধুমাত্র একটা মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেক্ষেত্রে অবশ্যই সিটা কি নতুন করে আবার আসবে। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে কমিশন কি সেলস পারচেজ উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে না একটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের প্রবলেম 1 নাম্বার কি বলা আছে? মিসেস বানি বট 250 শেয়ার অফ কমন স্টক অফ এবি কোম্পানি। তাহলে এবি কোম্পানির নিকট কি করছে? ক্রয় করছে কত শেয়ার বলে দেখি? 250 শেয়ার ফর কত টাকা? 8850 টাকা। তাহলে 8850 টাকা দিয়ে ক্রয় করছে কত শেয়ার বলে দেখি? 250 শেয়ার। এরপরে লেখা আছে আফটার 1 ইয়ার শি সোল্ড দ্য স্টক অফ টাকা কত? 10,000 টাকা। 1 বছর পরে সে বিক্রি করে দিছে কত টাকা? 10,000 টাকা। তাহলে এখন আমাকে বলে তো দেখি এই 10,000 টা কি P1 না P0 মান? সেলস করছে তার মানে P1। P1 গুড, ধন্যবাদ। আর আগেরটা কি করছে? ক্রয় করছে, তার মানে এটা কিসের মান বলে দেখি? P0। তারপর আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে এটা হচ্ছে P0 এর মান আর নিচেরটা হচ্ছে কি P1 এর মান। ওকে, এরপরে দেখেন কি লেখা আছে? ডিউরিং দ্য ইয়ার এবি কোম্পানি লিমিটেড ডিক্লিয়ার, এই যে ডিক্লিয়ার এন্ড পেড ডিভিডেন্ড কত টাকা বলে দেখি? 1.5 পার শেয়ার। তাহলে শেয়ার প্রতি কত দেয়? 1.5 টাকা কইরা কি দেয় বলেন দেখি? ডিভিডেন্ড দেয়। তাহলে ডিভিডেন্ড মানে এটা কার মান? ডি এর মান। এখন আমাকে বলেন তো দেখি ডিভিডেন্ডের মানটা কত বের করব আমরা? ডিভিডেন্ডের মানটা কত বের করব? যেহেতু বলা আছে 1.5 পার শেয়ার ভাই 375 হ্যাঁ কত হলো? 250 গুণন 1.5
হ্যাঁ 250 গুণন 1.5 375 না মৃত্যুঞ্জয়? 375 টাকা। 375 জি ভাই। ওকে গুড, তাহলে ডি এর মান আপনারা যেটা বের করলেন ওইটা। এরপরে ধ্যান লেখা আছে both of purchase and sales, মানে পারচেজ এবং সেলস উভয়ের ভ্যালু আর এক্সক্লুডিং বুকারেস্ট কমিশন 0.5 অন ট্রানজাকশন কি ভ্যালু। তাহলে কমিশনটা কত পার্সেন্ট? 0.5%। উভয়ের মধ্যে কি আছে? সেলস এন্ড পারচেজ আর কি এক্সক্লুডিং। এক্সক্লুডিং মানে কি? বহির্ভুক্ত। ঠিক আছে, এক্সক্লুডিং মানে কি বলেন দেখি? বহির্ভুক্ত। তাহলে এই কমিশন ছাড়া আছে সেলস এবং পারচেজ, যেহেতু কমিশন ছাড়া আছে তাহলে অবশ্যই সেলস এবং পারচেজ উভয়ের মধ্যে কি করতে হবে? কমিশনটা কি করতে হবে? ইনক্লুড করতে হবে। আর ইনক্লুড করা মানে কি? আমরা সেলস এর সাথে কমিশন কি করি? যোগ করি না বিয়োগ করি? বলেন তো। বিয়োগ করি। বিয়োগ করি। আর পারচেজের সাথে সেলস আমরা কি কমিশনটা কি করি বলেন দেখি? যোগ করি। তাহলে আমরা P1 যখন বের করব তখন কমিশনটা কি করব? বিয়োগ করব। আর যখন P0 বের করব তখন কমিশনটা কি করব বলেন দেখি? যোগ করব। আর কমিশনের রেট আমাদের কত পার্সেন্ট বলেন দেখি? 0.4% নাকি? তাহলে এখন আসেন, তাহলে আমাদের বলেন তো সূত্রটা কি পুরাটাই হবে নাকি এই সিটা বাদ যাবে? একটু বলেন তো দেখি। ভাই অন্তর্ভুক্ত তো নাই, তাহলে তো সি আসবে। হ্যাঁ শুনেন, খেয়াল করেন, সেলস এবং পার্সের মধ্যে যখনই কমিশনে কাজ করবেন, সেলস এবং পার্সের মধ্যে যখনই কমিশনে কাজ করবেন তখনই এই সিটা কি বাদ যাবে। যেহেতু কমিশন থাকা মানে কি সেলস এবং পার্সে উভয়ের মধ্যে আমরা কাজ করব, তার মানে কি সি কি নতুন করে দেওয়ার কোনো দরকার আছে? সি এর কাজটা আমরা দুইটার মধ্যে করে নিব, হেয়ার মধ্যে করে নিব। যেহেতু সেলস এবং পার্সেস বথ বলা আছে, বথ দুইটাই, তাহলে কমিশনের কাজটা আমরা আগে করে নিব। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্ন থেকে এই সি এর মানটা কি আসবে না। তাহলে আমাদের সূত্র কি? P1 মাইনাস P0 প্লাস ডি ডিভাইডেড বাই P0 ইনটু কি 100। সিটা কেন আসলো না? যেহেতু সি এর কাজটা আমরা কি করব? সেলস এবং পার্সেস উভয়ের মধ্যে কি করব? কাজ করব আমরা। ঠিক আছে, হ্যাঁ আগেই আমরা কি করব? যোগ বিয়োগ করে নিব। অতএব নতুন করে আবার সি দেওয়ার কোনো দরকার হবে না। বুঝতে পারছো পাপি কি বলছি? জি ভাই। ওকে, ভাই তাহলে যদি এখানে ইনক্লুডিং লেখা থাকতো তাহলে কি মানে আমরা কি কাজ করতাম? কোনটা? ওই যে যেখানে এক্সক্লুডিং লেখা আছে। হ্যাঁ ইনক্লুডিং মানে তো অন্তর্ভুক্ত আছে, তাহলে তুমি আর কাজ করতে না, তখন তোমার যোগ বিয়োগ করা দরকার নাই। তখন তুমি এই যে কি করতে, যে সিটা নতুন করে বিয়োগ করতে। এখানে যা করছো ঠিক তা উল্টা কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি ভাই এখন। ওকে, এখন দেখেন তাহলে আমরা জানি উই নো দ্যাট রেট অফ রিটার্ন মানে আর সমান সমান P1 মাইনাস P0 প্লাস ডি ডিভাইডেড P0 ইনটু 100। এখানে কিন্তু সি আসে নাই। এখন আসেন P1 মানে কি বুঝলেন বলেন দেখি? P1 মানে কি? সেলস প্রাইস না পারচেজ প্রাইস? সেলস প্রাইস। সেলস প্রাইস। তাহলে আমাদের সেলসটা কত দিয়া ছিল? এই যে দেখেন সেলসটা কত দিয়া ছিল বলেন দেখি? 10,000। তাহলে সেলস এর সাথে কমিশন আমরা যোগ করি না বিয়োগ করি? বলেন তো। বিয়োগ করি। বিয়োগ করি। তাহলে দেখেন 10,000 মাইনাস 10,000 ইনটু আমাদের কমিশন কত পার্সেন্ট দিয়ে আছে? 0.4%। আমরা কিন্তু ভুলে এখানে পার্সেন্ট জিনিসটা উঠে নাই। হ্যাঁ আপনারা একটু পার্সেন্ট দিয়ে দেন। 0.40%। ওকে 0.40%। তাহলে 10,000 0.40% যারা বের করবেন সেটা 10,000 থেকে কি করবেন? বাদ দিবেন। দেখেন বাদ দিয়ে কত হয়। টাকা। 40 টাকা হয়। তাহলে এই 40 টাকা 10,000 থেকে কি করবা? বিয়োগ করবা। 9,960 টাকা। 9,960 টাকা। আপনারা কি পারছেন সবাই? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। ওকে, এখন আমরা P0 মানে কি? পারচেজ প্রাইস। তাহলে পারচেজ প্রাইস কত ছিল? 8,800 কত 50 নাকি ম্যাডামরা? তাহলে পারচেজের সাথে আমরা কমিশন কি করি বলেন দেখি? যোগ করি। তাহলে 8,850 প্লাস 8,850 ইনটু কি 40%। পঁয়ত্রিশ। 8,715। 8,715 না 85? 85। মৃত্যুঞ্জয় ক্যালকুলেশন একটু ভালো করে। হ্যাঁ যোগ করছি, বিয়োগ করছি।